আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। 3 মাস আগের সাইফ হাসান আর এখনকার সাইফ হাসানের একটা বড় পার্থক্যের জায়গাটা তার ট্রিগার মুভমেন্টে। সর্বশেষ যে ম্যাচটা সাইফ হাসান আফগানিস্তানের সঙ্গে 50 মেরেছিলেন, আমরা যদি সেই ম্যাচের সাইফের ট্রিগার মুভমেন্টটা লক্ষ্য করে দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন তিনি যখন লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে খেলা শুরু করছিলেন, ট্রিগার মুভমেন্টটা তিনি লেগ স্ট্যাম্প থেকে নিতেন অফ স্ট্যাম্প পর্যন্ত, অর্থাৎ পেছনের পাটা অফ স্ট্যাম্প পর্যন্ত একটা ট্রিগার মুভমেন্ট নিতেন, যার ফলশ্রুতিতে যখন তিনি শটটাকে এক্সিকিউট করতেন তার ফ্রন্ট লেগটাকে তিনি ইজিলি ক্লিয়ার করতে পারতেন যখন শটটাকে এক্সিকিউট করছেন। দ্যাট মিনস প্রথম পয়েন্টটা হচ্ছে লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে ট্রিগার মুভমেন্টে পেছনের পাটা অফ স্ট্যাম্প বরাবর নিয়ে যেতেন এবং অফ স্ট্যাম্প বরাবর নিয়ে গিয়ে শট এক্সিকিউট করার সময় তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারতেন। একটা কাভার ড্রাইভ আপনারা দেখলেন যে সিমিলার প্যাটার্নেই কিন্তু সাইফ হাসান সেই কাজটা করতেন। এখনকার সময়ের পার্থক্যটা খেয়াল করে দেখবেন, আমরা যদি পাশাপাশি ফুটেজ পার্থক্য করে দেখাই, এখন সাইফ হাসান লেগ স্ট্যাম্পে গার্ড নিলে ট্রিগার মুভমেন্ট তার পেছনের পায়ের শেষ হচ্ছে মিডল স্ট্যাম্পে। দ্যাটস ওয়াই যখন তিনি শটটাকে এক্সিকিউট করছেন ওই সময়টা কিন্তু পাটা অ্যাক্রস শেপে থেকে যাচ্ছে, হেড পজিশনটা ফল করে যাচ্ছে, ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না। মানে ফ্রন্ট লেগটা ক্লিয়ার না হওয়ার কারণে হেড পজিশনটা ফল হয়ে যাচ্ছে, এবং এই যে ফ্রন্ট লেগটা সাইফ হাসানের ক্লিয়ার হচ্ছে না তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার ট্রিগার পজিশনে বা ট্রিগার মুভমেন্টে তিনি একটা বড় পরিবর্তন এনেছেন। এই যে পরিবর্তনের জায়গাটা, আমি জানি না সাইফ হাসান কেন এই পরিবর্তনটা এনেছেন। আমরা যদি মাল্টিপল নাম্বার অফ শটস সাইফের খেয়াল করে দেখি তাহলে দেখবেন যেটা আমি একটু আগেই বলছিলাম যে আগে সাইফের যে ট্রিগারটা ছিল লেগ স্ট্যাম্পে গার্ড নিলে তিনি সেই পেছনের পাটা শেষ করতেন অফ স্ট্যাম্পে, অর্থাৎ বড় একটা ট্রিগার মুভমেন্ট নিতেন, যার ফলশ্রুতিতে যখন তিনি শট খেলতেন শট খেলার সময় আলটিমেটলি ফ্রন্ট লেগটা ক্লিয়ারড অবস্থায় তিনি শট খেলতে পারতেন। এখন প্রবলেমের জায়গাটা দেখা যাচ্ছে যে ট্রিগারটা নিচ্ছেন খুব ন্যারো, যেখানে লেগ স্ট্যাম্পে গার্ড নিলে সেটা মিডল স্ট্যাম্প বরাবরই শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই শট যখন খেলছেন অ্যাক্রস শেপে শট খেলছেন। একটা পুল শট দেখাবো, লাস্ট যে তিনি আউট হয়েছেন একটা পুল শট করতে গিয়ে, সেদিন তিনি গার্ড নিয়েছিলেন আসলে মিডল স্ট্যাম্পে, এবং মিডল স্ট্যাম্পে গার্ড নেওয়ার পর ট্রিগারটা তার অফ স্ট্যাম্পে গিয়ে শেষ হচ্ছে, যেটা আসলে তার আগের প্যাটার্ন অনুযায়ী শেষ হওয়ার কথা ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পে। এবং ওই যে শট খেলতে গিয়ে আলটিমেটলি অ্যাক্রস শেপেই শটটা খেলছেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারছেন না, যেটা সাইফের একটা বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল যে খুব সুন্দর করে ইভেন অফসাইডেও যখন সাইফ শট খেলেছেন আমরা দেখেছি সাইফ কিন্তু খুব সুন্দর ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে শট খেলেছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে সাইফ স্ট্রেইট ব্যাটে বেশ কিছু শট খেলছিলেন, যেটা লাস্ট এশিয়া কাপের সময় আমরা দেখেছি, ইভেন আফগানিস্তান সিরিজে দেখেছি। স্পিনের এগেনস্টে যখন সাইফ ডিল করছেন, আমরা লাস্ট ম্যাচে সাইফের যে আউটটা দেখেছি, সাইফ কিন্তু অ্যাক্রস খেলতে গিয়ে স্পিনের এগেনস্টে আউট হয়েছেন। এরকম অ্যাক্রস খেলতে সাইফকে লাস্ট 2 মাসের মতো দেখা যায় নাই। এই ধরনের বলগুলো সাইফকে দেখা গেছে স্ট্রেইট খেলতে, লং অন লং অফটাকে ইউজ করতে, লং অন লং অফটাকে খুব ভালো মতো তিনি ইউজ করতেন। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে গঠনগত একটা পার্থক্য দেখা যাচ্ছে, এবং এই পার্থক্যের জন্য ব্যালেন্সটা আলটিমেটলি সাইফ হারিয়ে ফেলছেন তার ট্রিগার মুভমেন্ট। আমি জানি না যে হঠাৎ করে এই বিপিএলে এসে এই বিষয়টা দেখতে পাচ্ছি যে ট্রিগার মুভমেন্টে একটা বড় পরিবর্তন। মানে আগে যেটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই, যদি এটা লেগ স্ট্যাম্প হয়, সাইফের ট্রিগারটা এরকম ছিল, এই অফ স্ট্যাম্প বরাবর নিয়ে চলে আসতেন, এবং যখন বোলার বলটাকে ডেলিভারি করছেন তার এই 2 পার মাঝখানে কিন্তু একটা বড় গ্যাপ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সো আলটিমেটলি যখন শটটাকে এক্সিকিউট করছেন তখন লেগ সাইডে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার অবস্থায় শটটাকে এক্সিকিউট করতে পারছেন। এখন যে প্রবলেমটা হচ্ছে, এখন সাইফ যখন খেলছেন আলটিমেটলি তার ট্রিগারটা শেষ হচ্ছে কোথায়? ট্রিগারটা শেষ হচ্ছে মিডল স্ট্যাম্পে। সো শট খেলার সময় আলটিমেটলি ফ্রন্ট লেগটা ওইভাবে ক্লিয়ার হচ্ছে না, হেড পজিশনটা ফল করে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্রবলেম যেটা সাইফ হাসানের আলটিমেটলি হচ্ছে। আমি জানি না এটা কি খুব বেশি নোটিস করা হয়েছে নাকি হয় নাই। অবশ্যই টিমের সঙ্গে আরও বড় বড় কোচেসরা আছেন, আরও বড় বড় অ্যানালিস্টরা আছেন, সাইফের ওই আগে পরের ফুটেজটাকে কম্পেয়ার করে এই জায়গাটা নিয়ে কাজ করা হচ্ছে কিনা। বাট আমার যে অবজারভেশনের জায়গাটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে সাইফের নিজের যে টেকনিক্যাল স্ট্রেংথের জায়গাটা, অর্থাৎ যে টেকনিক্যাল স্ট্রেংথের জায়গাটা দিয়ে সাইফ রান করেছেন ওই জায়গাটায় সামহাও একটা প্রবলেম দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলবেন যে সাইফ সিঙ্গেল বের করতে পারছেন না বা পারেন না। সাইফ পাওয়ার প্লেতে যখন কোনো ব্যাটসম্যান ব্যাটিং করছেন সিঙ্গেল বের করাটা ডাজ নট ম্যাটার, পাওয়ার প্লেতে বাউন্ডারি স্কোর করাটা ম্যাটার্স।
পাওয়ার প্লেতে বাউন্ডারি স্কোর যে যত বেশি করতে পারবেন সেটাই সাইফের স্ট্রেংথের জায়গা ছিল পাওয়ার প্লের সময় যখন তিনি ব্যাটিং করছিলেন। ইভেন পাওয়ার প্লের পরেও সাইফ যখন ব্যাটিং করে সফল হচ্ছিলেন বাউন্ডারি মেরেই সফল হচ্ছিলেন, 5 জন ফিল্ডার বাইরে এর মধ্যে তিনি বাউন্ডারি ক্লিয়ার করছিলেন। সো তার বাউন্ডারি হিটিং ক্যাপাসিটি বা বাউন্ডারি হিটিং ক্যাপাবিলিটির জায়গাটার জন্যই তিনি আলটিমেটলি প্রসিদ্ধ হয়েছিলেন, বিশেষ করে লং অন লং অফ থাকার পরও লং অন লং অফ দিয়ে বেশ বড় বড় ছক্কা সাইফ হাসান মেরেছেন, এবং যেটা তার একটা অনেক বড় বৈশিষ্ট্য জায়গা ছিল যে স্ট্রেইট ভিউটাকে বা স্ট্রেইট অঞ্চলটাকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করেছিলেন। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে সাইফের স্ট্রেইট খেলার যে জায়গাটা ওইখানে মনে হয় ব্যাট ঘুরে যাচ্ছে। ব্যাট ঘুরে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে মাথাটা পড়ে যাচ্ছে, আইলাইন যখন ফল করবে ব্যাট ঘুরে যাবে, ব্যাট ঘুরে যাওয়াটা খুব স্বাভাবিক। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় যে আলটিমেটলি সাইফ হাসান প্রবলেমে ভুগছেন। এবং শুধুমাত্র সাইফ হাসান না, আমাদের ন্যাশনাল টিমের যে সমস্ত প্লেয়াররা আছেন প্রত্যেক প্লেয়ারই কিন্তু একটা প্রবলেমে ভুগছেন, এবং ন্যাশনাল টিমের ব্যাটসম্যান যারা আছেন এই বিপিএলে রান ওইরকমভাবে পাচ্ছেন না অ্যাপার্ট ফ্রম পারভেজ হোসেন ইমন। আমরা এর আগের দিন লিটন কুমার দাসকে নিয়েও আলোচনা করেছি। লিটন কুমার দাসের পুল শটে 3টা ইনিংসে তিনি পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এটা নিয়ে আমরা আরও একবার আশা করছি যে আরও একবার আমরা আরেকটা ভিডিও করতে চাই যে পুল শটে লিটন কুমার দাসের প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। বাট দিস থিংস শুড বি সর্টেড আউট, এবং এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা আছেন আই এম প্রিটি মাচ শিওর যে তারা এই বিষয়গুলো অবজারভেশনে রাখছেন, পরখ করছেন, সেই অনুযায়ী লিটন কুমার দাস বলি, সাইফ হাসান বলি, সবাইকে তারা একটা মনিটরিংয়ের উপরে রেখেছেন বা রাখবেন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।